তারে বলো দিয়া কৃষ্ণ 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 বলিয়া রাধা রাধা সুচতুর দোকানি যারা জ্ঞানের আলো জেলে তারা দেয় রূপের পাহারা। এইসব তথ্য কিন্তু সবাই শুনতে চায় না। তো আপনি সুচতুর লোক, এই কারণে প্রশ্ন করতেন। এটা হচ্ছে প্রথম পূজা করেন বান রাজা। এই বান রাজা থেকে এটার নাম হয় পাটবান, এক নাম বলে পাটবান। উনি গেছিল জঙ্গলে শিকারের জন্য। তো যখন সূর্যটা অস্ত যায় তখন উনি রাস্তা হারাই ফেলে জঙ্গলের ভিতর। তখন সৈন্য সামন্ত নিয়ে উনি থাকার জন্য একটু আশ্রয় খুঁজতে, তো হঠাৎ জঙ্গলের মধ্যে একটা প্রদীপ দেখতে পায়, আলো জ্বলতেছে। তো ওই আলোটাকে নিরীখ করে আমরা সৈন্য সামন্ত নিয়ে যাইতেছে, চল ওইখানে যে রাতটা থাকবো, সকাল হলে আমরা রাজ্যে ফিরে যাব। তখন ওইখানে যাই দেখে ছোট্ট একটা কুড়ে ঘর। উনি যে ডাক দিছে, কি আছে বাসার ভিতরে, একটু বের হন, আমরা বিপদে পড়ছি। একটা মেয়ে বেরিয়ে আসে। ওই মেয়েটা ওই রাজার কথা শুনে ওনাদের আশ্রয় দেয়। তো ছোট ঘর, গরিব মানুষ, তেমন ভাবে করতে পারে না। তবুও রাজাকে যেভাবে পরিচালনা করে, দেখাশোনা করে, রাজা অত্যাধিক খুশি হয়। তো রাজা পরের দিন সকালে বাড়ি চলে গেল, রাজ্যে ফিরে আসলো। আর রাজ্যে যাইয়া উনি ওনার মন্ত্রীরা বললো যে ওই জঙ্গলের ভেতরে একটা মেয়ে আছে, তুমি যাও মন্ত্রী মশাই, যদি ওই মেয়েটা আমার ছেলের বধূ করে আনতে পারি আমার মনটা অনেক শান্তি পাবে। মেয়েটাকে আমার সেবা যত্ন অনেক ভালো লাগছে, আমার পুত্র বধূ কইরা আনতে চাই। তখন মন্ত্রী ওইখানে যাইয়া প্রস্তাব দিল। ওই মেয়েটির বাবা শুনে দুই চোখের জল ছাইড়ে দিছে যে আমার মেয়ে রাজার ছেলের সাথে বিয়ে হবে, কোনোদিন ভাবিনি। আমি এক গরিব কাঠ হইয়া, তো রাজা মশাই যদি কৃপা করে নেয় আমার কোনো আপত্তি নেই আমার মেয়ে। তখন রাজার ছেলে সাথে ওই মেয়ের বিয়ে দিল। রাজ্যে ফিরে আসার আগে বাবার কাছে মেয়ে চাইলো, বাবা আমি তোমার কাছে ওই শিব ঠাকুরের মূর্তিটা চাই, ওই ঠাকুরকে আমি কোলে কইরা আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। তখন ওই কাঠুইরা ওই শিব ঠাকুরের মূর্তি ওর হাতে তুলে দিল। ও কোলে কইরা আঁচল দিয়ে ঢাইকা রাজ্যে যখন প্রবেশ করলো, মানুষে কানাঘোষা করতেছে, এই যে কোলে মনে হয়, ওই মেয়ের কোলে মনে হয় বাচ্চা, মেয়ের আগে থেকে বাচ্চা আছে। ওই এক কথা দুই কথা করতে করতে ওই কথা গেছে রাজার কানে। তখন রাজা বলছে, কি ব্যাপার আমা, তোমার কোলে কি? তখন না বাবা, ওইটা আমার মন্দিরে একটা শিব ঠাকুর ছিল, ঠাকুর আমার বাবার কাছ থেকে আমি চাই আনছি। তো রাজা দেখছে আমার পুত্রবধূ ঠাকুর আনছে, তো খালি জায়গা রাখা যায় না, আমি একটা মন্দির করে দিই। তখন রাজা সুন্দর একটা মন্দির করে দিয়েছে। ওই মন্দিরে স্থাপন করছে ঠাকুরের মূর্তি বিগ্রহ। ওই মেয়ে প্রতিদিন ওইখানে পূজা অর্চনা দেয়, শিব ঠাকুরের আরাধনা করে। হঠাৎ একদিন ওই মেয়ে কাজের জন্য ওনারা মনে নেই, ওই বাসি ফুল ছিল, ওই অবস্থায় পূজা দেয় শিব ঠাকুরের। যখন পূজা দিয়েছে, ওনার স্বামী গলায় রক্ত উঠে মারা গেছে, রাজার এক ছেলে। সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু ওই বধূ, ওই রাজার যে পুত্রবধূ, ওনার কান্না আর কেউ থামাইতে পারতেছে না। ও কাঁদতেছে অঝরে যে ঠাকুর তোমার পূজা আমি করতেছি ছোটবেলা থেকে, তুমি আমার এরকম একটা ব্যথা দিলা, আমার স্বামী নিয়ে গেলা এই বয়সে, এ জীবন রাখবো না। ওই শিবের মূর্তি নিয়ে নদীর দিকে দৌড় দিছে।
পিছে পিছে রাজাও যাইতেছে। মা দাঁড়া, আমার ছেলে হারাইছি, যদি তোকে হারাই ফেলাই মা আমিও বাঁচবো না। নদীর পাড়ে যাইয়া ঠাস হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই সময় লাল কাপড় পরে এক সন্ন্যাসী উনি যাইতেছে, যাই দেখে ওই মহিলা অজ্ঞান হয়ে আছে। তো উনি মাথায় জল দিয়ে একটু হুশ করাইছে। ওই লাল কাপড় দেখে মেয়েটা বলতেছে, বাবা আপনি কি শিব সন্ন্যাসী? হ্যাঁ মা আমি শিব সন্ন্যাসী। আপনি কোনোদিন শিব ঠাকুরের পূজা করেন না? আমার ছোটবেলা থেকে আমি শিব ঠাকুরের পূজা করি। আজ আমার স্বামী নাই, আমার স্বামী এনে নিয়ে গেছে শিব ঠাকুর, তুমি আর বাবা কোনোদিন পুজো করো না। তখন ওই সন্ন্যাসী বলতেছে, মা তোর স্বামীর দীর্ঘায়ু হবে। আর উনি না বাবা আমার স্বামী মরে গেছে, ওই যে তার সমাধি হচ্ছে, তার চিতা জ্বলতেছে। না মা তোর স্বামীর দীর্ঘায়ু হবে, বহুদিন করে সাধু সাধন ভজন, সত্য সত্য হইবে মিথ্যা হইবে না সাধুর বাক্য অলঙ্কন। তখন ওই মহিলারে উঠাইয়া রাজার পুত্রবধূর উঠাইয়া ওই শ্মশানের দিকে নিয়ে গেছে। ওই পুত্রবধূ বলতেছে জীবন রাখবো না, ওই চিতার মধ্যে লাফ দিয়ে পড়ছে। লাফ দিয়ে পড়ার পর ওই অগ্নির ভিতর দেখতে পায় শিব ঠাকুর তার স্বামীরে কোলে করে নিয়ে বসে আছে। তো বাবা তুমি যখন এই নিলাই করবা আমার এত কাঁদাইলা কেন? যে মা তুই তো বাসি ফুল দিয়ে আমার পূজা দিছোস, আমি জগৎকে শিক্ষা দিলাম কেউ যেন আমার পূজা বাসি ফুল দিয়ে করে না। যা মা যে তোর স্বামী নিয়ে রাজ্যে ফিরে যা। যখন ওই স্বামী নিয়ে রাজ্যে ফিরে আসছে তখন বলতেছে, বাবা আমি একা যাব না, আমি ঠাকুর তোমাকে নিয়ে যাবো আমার সাথে ফিরে, চলো বাবা আমার সাথে। শিব ঠাকুরে বলতেছে, শিব ঠাকুর বলতেছে, মা তুই যদি আমায় নিয়ে যাস তুই একা কৃপা পাবি, আর বাড়িতে যে একটা শিবাসন কইরা যদি বাড়ি বাড়ি ঘোরস সবাই কৃপা পাবে, তুই মা আমারে নিবি? না বাবা যদি সবাই কৃপা পায় আমি তাতেই খুশি। তখন রাজার কাছে যাইয়া ওই কথা বলছে পুত্রবধূ যে বাবা আমার একটা শিবাসন করে দাও, আমি বাড়ি বাড়িতে যাব, সবাই শিব ঠাকুরের কৃপা পাবে। তখন রাজা একটা শিবাসন করে দিল। ওই থেকে ওই শিবের এই আসনটার নাম দিয়েছে বান রাজা প্রথম পূজা করছে এই কারণে পাটবান নাম দিচ্ছে প্রথম। শিবাসনকে পাটবান বলে। এখানে কার কার মূর্তি আছে? এটাই এই আসনে আছে মা গঙ্গা, মকর বাহিনী, এই পাশে আছে বামাখ্যাপা, ওই পাশে আছে বুদ্ধদেব, সামনে আছে ভগীরথ। শঙ্কর বইয়ে মা গঙ্গারে পৃথিবীতে আনতেছে। ভগীরথ কি একেবারে সামনে? তারপরে কে? শিব ঠাকুর। তারপরে আছে দুর্গা দেবী, এই যে দুর্গা দেবী। এরপরে আছে মা মনসা দেবী। তারপরে আছে ওই যে মাতৃহত্যা করে পরশুরাম। তারপরে আছে গরুর পাখির উপরে নারায়ণ, নারায়ণ দেব। তারপরে আছে ভক্ত প্রহ্লাদ মহারাজ। আছে নরসিংহদেব, ওর বাবার পেট চিরে নারী বই। আচ্ছা এই তোমাতে। এবং এটা পূজা হয় কবে? পূজা হয় চৈত্র মাসে। কি নাম কি এই পূজাটার? এটার নাম হচ্ছে শিব পূজাই বলে, নীল পূজা বলে। চৈত্র মাসের শেষে নাকি ওই বৈশাখের মেলা হয় যখন? না চৈত্র মাস যাওয়ার একদিন আগে। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ।